আসসালামু আলাইকুম। কেমিস্ট্রির অনেক টপিকের মধ্যে একটা টপিক যেটা হচ্ছে মিশ্রণের ঘনমাত্রা, মিশ্রণের পিএইচ এবং আরেকটা হচ্ছে মিশ্রণের প্রকৃতি। এটা নিয়ে অনেক স্টুডেন্ট ঝামেলা থাকে আর কি। তো আমরা এই টপিকটা নিয়ে আজকে একটু ডিটেলস আলোচনা করে দেবো, কিভাবে কি করা লাগে। যে কোনো টাইপের প্রশ্ন আসলে জানি আমাদের এই একটা নিয়মের মাধ্যমে সবকিছু করা যায় আর কি। সেই প্রসেসটা আমরা আজকে একটু শিখাবো আর কি। এখন প্রাথমিক অবস্থায় আমাদের এই ম্যাথ করার সময় আমাদের প্রাথমিক অবস্থায় দুইটা পাত্র দেওয়া থাকে বা দুইটা দ্রবণ দেওয়া থাকে, এই দুইটা দ্রবণকে মিক্সড করা হয় আর কি। মিক্সড করলে একটা এখন এবং এই বিক্রিয়াটা সব ম্যাক্সিমাম টাইম প্রশমন বিক্রিয়ায় থাকে আর কি। তাহলে প্রশমন বিক্রিয়া যদি থাকে তাহলে আমাদের কি হবে, দুইটা একটা অ্যাসিড একটা ক্ষার প্রশমিত হয়ে লবণ এবং পানি উৎপন্ন করবে। এখন যদি আমরা পর্যাপ্ত পরিমাণ অ্যাসিড এবং পর্যাপ্ত পরিমাণ ক্ষার না নেই, অর্থাৎ আমরা যদি কোনো একটা বেশি কোনো একটা কম নেই আর কি, তাহলে আমাদের হয় দ্রবণটা অ্যাসিড বেশি নিলে অ্যাসিডই হইবে, ক্ষার বেশি নিলে ক্ষারই হইবে। আর যদি দুইটাই পরিমাণ মতো থাকে তাহলে আমাদের দ্রবণটা কি হবে, তাহলে আমাদের দ্রবণটা হবে নিরপেক্ষ দ্রবণ। ক্লিয়ার কিনা? তাহলে আমরা একটু মোল সংখ্যা বের করি আগে, দেখি কি করা যায় কিভাবে কি করা যায় ম্যাথটা আর কি। তাহলে প্রসেস এই একই, আমাদের যত ম্যাথ থাকবে বোর্ডে টোটে যত ম্যাথ আছে সব এই এক নিয়মে করলেই হইবে। দেখো আমরা যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের দিকে যাই, সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা বের করবো আমরা। আমাদের এখানে দেওয়া আছে ডেসিমোলার। ডেসিমোলার মানে কি? ডেসিমোলার মানে হচ্ছে 0.1 মোলার। এবং এই 0.1 মোলারকে কি বলা হয়? 0.1 মোল পার লিটার। মানে কি 1000 লিটারে 0.1 মোল আছে কি সোডিয়াম, 1000 মিলিলিটার, সরি 1000 মিলিলিটারে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে কত? এই যে 0.1 মোল। এটা দিয়ে আমরা চাইলে গ্রামে কনভার্ট করতে পারি আর কি, কত গ্রাম আছে ওগুলো দরকার নেই। এটার সাথে আণবিক ভর গুণ দিয়ে দিলে আমাদের এতটুকু গ্রাম আছে। তাহলে আমরা আমাদের হিসেব নিকাশ হয় মোলে আর কি। তাহলে দেখো এটার মানে কি, মোলার মানে কি মোল পার লিটার। তাহলে আমরা একটা শিখাবো, অল্প একটু শিখাবো, ওইটা অনুযায়ী কিন্তু আমরা পরবর্তীতে আগাবো। তাহলে আমরা পরবর্তীতে এরকম করবো না, জাস্ট একটু বোঝানোর জন্য। তাহলে 1000 মিলিলিটার, 1 লিটার মানে তো 1000 মিলিলিটার। তাহলে 1000 মিলিলিটারে এই যে সোডিয়াম হাইড্রোক্সাইডটা আছে কত? 0.1 মোল। নাকি নাকি কিন্তু আমাদের যদি এই আয়তনটা বলে না দিত তাহলে তো আমাদের আর কোনো ঝামেলা ছিল না, এইটা দিয়ে আমরা ম্যাথ করতাম আর কি। আমাদের তো বলে দিচ্ছে 100 মিলিলিটার, তাহলে আমাদের বাই করা লাগবে না 100 মিলিলিটার কত মোল আছে। তাহলে আমাদের একের জন্য কত থাকে? 0.1 ডিভাইডেড বাই 1000। এবং আমাদের 100 এর জন্য কত থাকবে? 100 মিলিলিটারের জন্য 0.1 ইন্টু 100 ডিভাইডেড বাই 1000। তাহলে আমরা এই ঐকিক নিয়ম পরবর্তীতে আর করব না, ঐকিক নিয়ম পরবর্তীতে আর করব না। আমরা কিভাবে করব, জাস্ট এই যে তাহলে আমরা কিভাবে লিখব, এই যে 100 মিলিলিটার, 100 মিলিলিটারে সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল, মোল বা মোল সংখ্যা সেটা কি? এই যে আমাদের এই যে ডেসিমোলার মানে 0.1টা আগে লেখা শেষ। কত মিলিলিটার দ্রবণে চাইছে? 100। এই যে 100 এবং নিচে আমাদের থাকবে কোনটা? ওই যে 1000, ওই যে মোল পার লিটারের 1000। তাহলে এটা করলে আমাদের আসে 0.001, 0.001 এর মতো আসে আর কি। তাহলে এই হিসেবে আমাদের মোল বের হয়েছে কার? সোডিয়াম হাইড্রোক্সাইডের। কোন দ্রবণে? এই যে 100 মিলিলিটার দ্রবণের মধ্যে। ক্লিয়ার? এবং পরবর্তী ধাপে আমাদের সালফিউরিক অ্যাসিডটা নির্ণয় করা লাগবে। সালফিউরিক অ্যাসিডটা এটা একটু তুলে নিও, ঠিক আছে? সালফিউরিক অ্যাসিডটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি আর কি। সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে আমাদের দেওয়া আছে একটা পার্সেন্টেজ দেওয়া আছে, এটা দিয়ে আমাদের যাওয়া লাগবে মোলে, মানে ঘনমাত্রা মানে হচ্ছে মোলার ঘনমাত্রা। তারপরে আমাদের যাওয়া লাগবে এই যে 50 মিলিলিটার কত মোল আছে এইভাবে। তাহলে আমরা জানি মোলারিটি এর একটা ফর্মুলা ছিল, মোলারিটি ফর্মুলা ছিল কি বলো? 10x ডিভাইডেড বাই m। এই যে x টা কি? একটা ওই যে পার্সেন্টেজ। তাহলে আমাদের এখান থেকে আসে কত? 10 টু 4.9 ডিভাইডেড বাই এই যে আণবিক ভর m। তাহলে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর কত? 98। তাহলে এখান থেকে আসে কত? 49.5 মোলার। এবং এইটা এই 0.5 মোলার মানে কি? 0.5 মোল পার লিটার, মানে 1000 মিলিলিটার মধ্যে 0.5 মোল আছে, কিন্তু আমাদের লাগবে কত? 50। তাহলে 50 মিলিলিটারে সালফিউরিক অ্যাসিড আছে। ওই যে সেই নিয়ম আমাদের কি ছিল, এই যে 0.5টা আগে লেখা লাগবে, তারপরে আমাদের 50 যত মিলিলিটার দ্রবণ আমরা চাই, আর নিচেরটা হচ্ছে আমাদের 1000, মানে 1000 ঘনমাত্রা দিয়ে আমরা
যাইতেছি আর কি এর জন্য। তাহলে এই পাশটা আমাদের করলে আসে 0.025 মোল। দুইটার মোল বের করা শেষ। এখন এখন কাজ কি? এখন কাজ হচ্ছে আমাদের একটু বিক্রিয়াটা লেখা। তাহলে এইটার বিক্রিয়াটা যদি আমরা একটু লিখি, সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস সালফিউরিক অ্যাসিড, তোমরা চাইলে আগে পরে লিখতে পারো, সমস্যা নাই। আমাদের এখানে উৎপন্ন হয় কি, এই যে সোডিয়াম দিয়ে সালফেট, তাহলে Na2SO4 প্লাস আমাদের কি উৎপন্ন হবে, পানি। এবং এই বিক্রিয়ার ক্ষেত্রে সমতাকরণ অতীব গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের এই প্রশ্নটা কি, এই এখন আমাদের এখানকার মধ্যে আমরা 1906 ছিলাম লিমিটিং বিক্রিয়ক। লিমিটিং বিক্রিয়ক কাকে বলে? বিক্রিয়কের মানে বিক্রিয়া করার পরে যে বিক্রিয়কের ঘনমাত্রাটা, মানে যে বিক্রিয়কটা আমাদের কি হয়, অবশিষ্ট থাকে না, তাকে বলা হয় লিমিটিং বিক্রিয়ক। এখানে দেখো কার মোল সংখ্যা কম, এখানে আমাদের দেখা যাইতেছে আমাদের এই যে আগেরটা তো আমরা মুছে ফেলেছি। আগেরটার জন্য আমাদের ছিল কত, সেটা ছিল সোডিয়াম হাইড্রোক্সাইড, তার জন্য ছিল 0.01 মোল। হ্যাঁ 0.01 মোল। এবং আমাদের এইটা বেরিয়েছে কার, সালফিউরিক অ্যাসিডের। তাহলে আমাদের দেখো এখান থেকে কম কি আছে, কম আছে কি আমাদের এই সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে আমাদের একটা নিয়ম আছে যে কম থাকে তাকে আমাদের ধৈর্য করা লাগে এবং সেই হয় লিমিটিং বিক্রিয়া। তাহলে আমরা এই পাশটা একটু দেখি, 2 মোল NaOH, 2 মোল NaOH, এইটা এই যে চিহ্নটা এটা প্রশমন মানে প্রশমিত করে কত মোলকে, 1 মোল সালফিউরিক অ্যাসিডকে। ক্লিয়ার কি? এটা নিয়ে কোনো ঝামেলা নেই। যদি 1 মোল লিখি আমরা, তাহলে 1 মোলকে প্রশমিত করবে কত, হাফ মোল সালফিউরিক অ্যাসিড। কিন্তু আমাদের তো এটা বের করা লাগবে না, আমাদের বের করা লাগবে কোনটা, এই যে 0.01। তাহলে 0.01 মোল NaOH, এটাকে প্রশমিত করতে আমাদের কত মোল লাগবে, এই যে 0.01 ডিভাইডেড বাই 2 সালফিউরিক অ্যাসিড। কতটুকু এখানে আমাদের বের হয়, কতটুকু এখানে ইকুয়াল সাইন দিতে পারি। আমাদের এটা করার পরে বের হয় কতটুকু, 0.005 মোল। এটা বের হয় করার পরে দেখবা, করার পরে এটা বের হয়। তাহলে আমাদের দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড সে মহাশূন্যে হারিয়ে দিয়েছে। মানে সোডিয়াম হাইড্রোক্সাইড নিয়ে আমরা যখন কাজ করছি 0.1 এর পরে আমরা তো এই যে 0.1 অ্যাপ্লাই করে ফেলাইছি। অ্যাপ্লাই করে ফেলানোর পরে আমাদের এখন অবশিষ্ট আছে কি 0.0 মানে 0.05, মানে এতটুকু লাগবে। কিন্তু আমাদের দেওয়া আছে কতটুকু, সালফিউরিক অ্যাসিড এই যে এতটুকু, কিন্তু আমাদের এই পাশটা দেওয়া ছিল কতটুকু, সেটা নিয়ে আমরা কাজ করছি। তার কারণে সোডিয়াম হাইড্রোক্সাইড আমাদের দুনিয়া থেকে মহাবিশ্ব থেকে হারিয়ে গেছে। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড বাদ আছে কি, বাদ বাকি আছে কি সালফিউরিক অ্যাসিড। কতটুকু আছে, 0.025। কিন্তু আমাদের দরকার কতটুকু, যদি প্রশমিত করি আর কি 0.005। যদি এটা দেওয়া থাকতো তাহলে আমাদের দ্রবণটা কি হইতো, নিরপেক্ষ। তার পিএইচ কত হইতো, 7। নিরপেক্ষ দ্রবণের পিএইচ 7, আর অম্লীয় ক্ষারীয় হইলে 7 কম 7 বেশি, এই আর কি। তাহলে আমরা দেখি অবশিষ্ট সালফিউরিক অ্যাসিড এর মোল সংখ্যা কতটুকু। এই যে আমাদের এইটা টোটাল 0.025 মাইনাস 0.005, এবং এটা করলে পর আমাদের আসে কত, 0.02 মোল। তাহলে আমাদের মিশ্রিত দ্রবণটা, এই যে দ্রবণ, সেই দ্রবণ অবশিষ্ট আছে কে, সালফিউরিক অ্যাসিড। যদি অ্যাসিড অবশিষ্ট থাকে তাহলে সেই দ্রবণটাকে আমরা কি বলতে পারি, অম্লীয় দ্রবণ। এই যে দ্রবণের প্রকৃতি বের করা শেষ। ঘনমাত্রা কিভাবে আমরা বের করব দ্রবণের, আমরা অবশিষ্ট ঘনমাত্রা বের করার ফর্মুলা কি, অবশিষ্ট মোল, আমাদের যে মোলটা অবশিষ্ট থাকবে সেইটা ডিভাইডেড বাই দ্রবণের আয়তন। ক্লিয়ার? তাহলে আমরা এই যে নিচের অংশটুকু রাখি এবং আমরা মিশ্রণের ঘনমাত্রাটা নির্ণয় করি। মিশ্রণের ঘনমাত্রা, মিশ্রণের ঘনমাত্রা কি বলছিলাম আমরা, অবশিষ্ট মোল। কতটুকু মোল, 0.02। আমাদের টোটাল দ্রবণ ঘনমাত্রা বলে দিয়েছে, আমাদের টোটাল আয়তন কত দ্রবণের,
100 আর 50, 150 মিলিলিটার, কিন্তু আমাদের ঘনমাত্রা এককটি কি লিটারে হয়। তাহলে আমাদের 150 ডিভাইডেড বাই 1000, এই যে মানটা আসবে সেইটাই সেই এখানে তার একটা মান আসবে, সেই মানটা হচ্ছে আমাদের কি মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা। আরেকটা প্রশ্ন ছিল এখানে পিএইচ কিভাবে আমরা নির্ণয় করতে পারি। আমরা জানি পিএইচ সমান সমান কি, পিএইচ সমান সমান কি মাইনাস লগ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলা হয়। তা আমাদের অবশিষ্ট ছিল কি অ্যাসিড, কোন অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। যদি আমরা সালফিউরিক অ্যাসিডকে ভাঙি তাহলে আমাদের কি আসে 2H প্লাস HSO4 মাইনাস, এই তো সালফিউরিক অ্যাসিডকে ভাঙলে পর তাহলে আমাদের টোটাল কয়টা আয়ন থাকে এখানে, দুইটা। তাহলে আমাদের যে ঘনমাত্রাটা বের হইবে এখানে যে ঘনমাত্রাটা বের হইবে এই যে বক্সটুকু, সেই বক্সটুকুর সাথে আমাদের পিএইচ, এই যে পিএইচ সমান মাইনাস লগ 2 ইনটু এই যে টোটাল এই বক্সটুকু, ধরো একটা বক্স একটা মান বের হইছে, সেই মানটা আমাদের গুণ করে দেওয়া হবে। তারপরে যেটা বের হবে সেটাই হচ্ছে আমাদের এই মিশ্রিত দ্রবণের পিএইচ। এবং আমাদের এই মিশ্রিত দ্রবণটা অম্লীয় এবং ঘনমাত্রা কিভাবে নির্ণয় করা হবে আমরা বলছি, ঘনমাত্রার ফর্মুলা কি, অবশিষ্ট মোল ডিভাইডেড বাই মোট আয়তন, এবং সেটা হবে লিটার এককে। আমাদের যদি এখানে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকতো তাহলে আমরা দুই দ্বারা গুণ করতাম না, এবং অন্যান্য যত অ্যাসিড থাকুক তিন অম্লীয়, দ্বিক্ষারীয়, দ্বিঅম্লীয় অন্যান্য অ্যাসিড থাকলে আমাদের যদি তার কাছ থেকে 3টা H+ বের হতো তাহলে আমরা 3 দ্বারা গুণ দিতাম। এই টাইপের এই ম্যাথগুলো করা হয় আর কি। আশা করি তোমাদের এই বিষয়টা ক্লিয়ার হয়েছে।